আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, যারা হতাশায় ভুগছেন, বিভিন্ন চিন্তা পেরেশানি যাদের মাথায়, যারা নানান দিক থেকে অসুস্থতা অসুবিধায় আছেন, তাদের জন্য আজকের এই বর্ণনাগুলো। তো আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে। প্রতিদিন শেষ রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন এবং মানুষদের উদ্দেশ্য করে বলেন, হে আমার বান্দাবান্দিরা, কে আছো, কার কি প্রয়োজন, ওঠো আমার কাছে চাও। কে অসুস্থ, সুস্থতা লাগবে, আমার কাছে চাও। কার কি প্রয়োজন আছে, আমার কাছে চাও। তো সেই সময় উঠে যদি কেউ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, অবশ্যই আল্লাহ তাআলা তাকে তাই দেন। তো এক বর্ণনায় আছে যে এক বুজুর্গ আল্লাহ তাআলার প্রেমে এতটাই মশগুল ছিলেন যে তিনি ৬০ বছর পর্যন্ত শুধুই কেঁদেছিলেন। এক রাতে তিনি স্বপ্ন দেখেন যে খাঁটি মিশকের একটি নদী প্রবাহিত হচ্ছে এবং তার কিনারায় মুক্তোর গাছের স্বর্ণের শাখাগুলো ঝুলছে, বাতাসে ঝুলছে। যেখানে কচি বয়সের কয়েকটি কিশোরী উচ্চ স্বরে তাসবিহ পড়ছে। তিনি তাদের পরিচয় জিজ্ঞাসা করলে তারা বলল, আল্লাহ পাক আমাদের ওই লোকদের জন্য সৃষ্টি করেছেন যারা রাতে আপন প্রতিপালকের সামনে নামাজে দাঁড়িয়ে থাকে এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া ও মোনাজাতে মশগুল থাকে। অপর এক বর্ণনায় আছে, এক বুজুর্গ বলেন, আমার রাতে এমন গভীর ঘুম আসলো যে আমি তাহাজ্জুদে উঠতে পারিনি। স্বপ্নে আমি দেখলাম এক অপূর্ব সুন্দরী, যার মতো সুন্দর আমি আর এই দু চোখে কখনোই দেখিনি। তো তার দেহে থেকে এমন সুগন্ধ ছড়াচ্ছিল যে আমি এরকম গন্ধ আগে কখনোই পাইনি। সে আমার হাতে একটি কাগজের টুকরা দিল, যেই কাগজের টুকরায় লেখা ছিল, ঘুমের সাথে মশগুল হয়ে তুমি জান্নাতের বালাখানার কথা ভুলিয়া গিয়েছ, যেখানে তোমাকে অনন্তকাল থাকতে হবে। সেখানে কখনো মৃত্যুও হবে না। ঘুম হইতে ওঠো, তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাও এবং কোরআন তেলাওয়াত করো। ঘুম হইতে ওঠো। বুজুর্গ বলেন, এই স্বপ্নের পরে যখনই আমার ঘুম আসতো, আমি তখনই এই কবিতার কথাগুলো আমার মনে পড়ে যেত। তখন আমার ঘুম একেবারেই উড়ে যেত। তো দেখুন, এই তাহাজ্জুদ নামাজের কত ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে এই তাহাজ্জুদের সময় উঠে নিজের প্রয়োজন, নিজের যা কিছু চাওয়ার আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়ার তৌফিক দান করেন এবং শেষ রাতে উঠে আল্লাহ তাআলার তাহাজ্জুদের তৌফিক দান করেন। আমিন।